বাংলাদেশে যে শিক্ষিত জনগোষ্ঠী আপনারা দেখছেন গ্রাম থেকে উঠে আসছে, তার পিছনে অবদান হলো এই প্রাণী সম্পদের। এটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে এটা কিন্তু নারীরা করতে পারছে। তো সেই জন্য আমি মনে করি যে এই কাজটার সাপোর্টটা আমরা, আমার কাছে খুব চিন্তা লাগছে যেটা হলো আমার চিন্তার বিষয় হলো যে এই প্রকল্প শেষ হয়ে গেলে কি আমরা নারীদেরকে বা যারা ক্ষুদ্র খামারিরা আছেন, আমাদের অনেক ভাইয়েরা অনেক সুন্দর কথা বলেছেন, শিক্ষিত মানুষ ইঞ্জিনিয়ার হয়েও তিনি খামার করছেন, এরকম তরুণদেরকে তো আমরা চাই, তাদের প্রতি কি সাপোর্ট কমে যাবে? সেটা আমরা কি করবো? সেটার জন্য কিন্তু আমি মনে করি যে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরকে বলবো যে এগুলো প্রকল্প হোক, আকার নিয়ে হোক, কিংবা সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে মৎস্য প্রাণী সম্পদ ব্যাংক, উন্নয়ন ব্যাংক করা যায় কিনা, তাহলে তার মাধ্যমে যদি আমরা ঋণের ব্যবস্থা করতে পারি তাহলেও হয়তো অনেক সুবিধা হবে, সেটা একটা করা যেতে পারে। আমি যে কথা না বলে না, আমার একটা বদভ্যাস বলেন আর যাই বলেন, বা আমি মনে করি মেয়েদের কথা শুনতেও আমার ভালো লাগে, মেয়েদের কথা বলতেও ভালো লাগে। তো আমি যেটা শুনলাম আজকে সকল কাহিনীগুলোর মধ্যে একটা জিনিস একটু খেয়াল করেন, যে মহিলারা বলেছেন যে তাদের একটা গরু থেকে 10টা গরু হয়েছে বা 20টা গরু হয়েছে, যে টাকা তারা উপার্জন করেছে, কি করছে সেটা দিয়ে ছেলে মেয়েকে পড়ালেখা করেছে। ছেলে বলছে নিজে লেখাপড়া করতে পারেনি, কিন্তু তিনি তার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। এবং এই যে দেখেন, আরো যদি এমনও তো হতে পারতো যে উনি বলছেন যে আমি গাড়ি কিনেছি কিংবা পাকা বাড়ি করেছি, তা কিন্তু করেন। ওনার সম্পদ হলো ওনার সন্তানকে শিক্ষিত করে দেওয়া।